দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে অল্প বয়সীদের উচ্চ রক্তচাপে আক্রান্তের সংখ্যা। অলস জীবনযাপন, অনিদ্রা, মানসিক চাপ, ধূমপান ও মদ্যপান, অনিয়ন্ত্রিত জীবনযাপন করাকে এই রোগের মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলামের রিপোর্ট। একসময় বলা হতো উচ্চ রক্তচাপ শুধু বয়স্কদেরই হয়ে থাকে, কিন্তু সময়ের পালাবদলে খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রমের অভাব, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও বায়ু দূষণ সহ নানা কারণে তরুণদের মধ্যে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি। দেশে মোট মৃত্যুর ৭১% জন্য দায়ী উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন অসংক্রামক রোগ। এর মধ্যে ১৯%রই অকাল মৃত্যু হয়। আশঙ্কার বিষয় হলো দেশের ৫০% মানুষ জানেই না তার উচ্চ রক্তচাপ রয়েছে। তরুণ প্রজন্মকে এই স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাতে সচেতনতাকেই অধিক গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রায় ৫০ ভাগ লোকই জানে না যে তার হাইপারটেনশন। যারা জানে তারাও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। একটা হলো ডিটেকশন এবং মানুষ বুঝা যে এই রোগটা তার, এবং সাফারিংসটা কিন্তু প্রথম তার ভিতরেই পড়ে। এই রোগটা কিন্তু ভালো হয়ে যায় না, এই মেসেজটাও মানুষের জানা উচিত, এবং এটা তার সারা জীবনের জন্য কেউ যাতে আক্রান্ত হলে তাকে সারা জীবন এটা বয়ে বেড়াইতে হবে। বর্তমানে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তুলতে হলে খাদ্যাভ্যাস ও জীবনাচরণে পরিবর্তন আনতে হবে। মানসিক যে স্ট্রেস, তরুণীরা ইদানিং যেটা হয় যে স্ক্রিনে অনেক সময় দেয়, মোবাইল, ট্যাব বা বিভিন্ন রকমের আইপ্যাডে অনেক সময় তারা দিয়ে থাকে, যার কারণে তাদের ঘুমে ব্যাঘাত ঘটে। তারা অনেক রাত করে ঘুমায়, সকালে ঠিকমতো উঠতে পারে না, এবং স্কুল কলেজে যখন যায় পড়াশোনার একটা স্ট্রেস থাকে, সাথে সাথে অন্যান্য মানসিক যে স্ট্রেসগুলো, এই স্ট্রেসের কারণেও তার উচ্চ রক্তচাপের প্রাদুর্ভাব দেখা দেয়। উচ্চ রক্তচাপের ঝুঁকি মোকাবেলায় তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এই রোগের ঔষধ প্রদান করা হলেও তা যথেষ্ট নয় উল্লেখ করে এই ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।